কারফিউ জারি করে দেশের গৌরব ও অহংকার বিশ্ব শান্তি রক্ষায় অগ্রপথিক সেনাবাহিনী মোতায়েন করা হয়। আমরা অবাক বিস্ময়ে দেখি যে বাহিনী বিশ্বজুড়ে মানুষের শান্তির জন্য নিজেদের জীবন উৎসর্গ করে, সেই বাহিনী বিভিন্ন স্থানে ব্যাংকার বানিয়ে নিজ দেশের নিরস্ত্র নিরীহ মানুষের দিকে রাইফেল তাক করে আছে। জাতিসংঘের সাদা রং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সেই জাতিসংঘের লোগো সম্বলিত সাদা সাজোয়া দান ব্যবহার করা হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ভবিষ্যৎ কোমলমতি ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন দমন করার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে নজিরবিহীন শিশু কিশোর নিরীহ নারীসহ এখন পর্যন্ত 2 শতাধিক ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যা প্রতিদিন বেড়েই চলছে। স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক, এত রক্তবহুল কোনো আন্দোলন আগে কখনো হয় নাই। এই আন্দোলন প্রতিহত করতে গিয়ে এই সরকার পোড়া মাটি নীতি গ্রহণ করেছে এবং জনতার উপরে ইজরায়েলি স্টাইলে বর্বর নির্মমতা চালিয়েছে। কোনো সভ্য স্বাধীন দেশের জনতার সাথে এই ধরনের নির্মমতা চালানো যায় না। 3বার জাতীয় নির্বাচনে জালিয়াতি সহ নির্বাচন ব্যবস্থাকে হত্যা করা, সর্বক্ষেত্রে মাত্রাহীন দুর্নীতি, রিজার্ভের পতনসহ আর্থিক খাতে চরম ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ এই সরকারের ব্যর্থতার বোঝা এত ভারী যে আগের কোনো সরকারের ব্যর্থতার পাল্লা এত ভারী ছিল না। এত ব্যর্থতা ও এত রক্তবহুল আন্দোলনের পরেও এই সরকারের বোধোদয় হয় নাই। তারা জনতার ক্ষোভের কারণ বুঝতে চেষ্টা করছে না, নিজেদের সংশোধন করারও চেষ্টা করছে না, বরং তারা জনতাকে দোষারোপ করছে। রাজনৈতিক দলগুলোর উপরে আবারও দমন পীড়ন শুরু করেছে। আন্দোলনের ছাত্র নেতৃত্বকে তুলে নেওয়া, শারীরিক নির্যাতন করা ও ভয়ভীতি দেখানো অব্যাহত রেখেছে। শত শত মামলা করে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। গায়েবী আসামি করে আরও হাজার হাজার মানুষকে আটক করার গভীর ষড়যন্ত্র চলছে। বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকেও গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ডের নামে চরম নির্যাতন চালানো হচ্ছে, যা সংবিধান বিরোধী। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আন্দোলনের বস্তুগত ক্ষতি এই সরকারের কাছে তাজা প্রাণ শিক্ষার্থীর জীবনের চেয়ে মূল্যবান হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর পদবি দখল করে রাখা ব্যক্তির সাধারণ জ্ঞান ও বিবেচনা বোধ এত নিষ্ঠুর ও নির্মম যে অকালে ঝরে যাওয়া শিক্ষার্থীর জীবনের চেয়ে ইট পাথরের উন্নয়ন তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি ক্ষতিগ্রস্ত ইট সুরকির কাছে গিয়ে অশ্রু বিসর্জন দেন। তার এসব নাটকীয় কান্না জাতির কাছে উপহাসের খোরাক জুগিয়েছে, অথচ তারই অবিবেচনাপ্রসূত মন্তব্য এই আন্দোলনের অনলে ঘি ঢেলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে চলমান আন্দোলন প্রতিহত করতে ব্যর্থতার দায়ে আওয়ামী লীগ তার দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক ভয়ভীতি দেখাচ্ছে। এর মানে কি? আমরা অতীতে সরকার দলীয়দের যেভাবে সহিংসতা করতে দেখেছি, সেভাবে এবার করতে না পারার কারণে তাদের দায়ী করা হচ্ছে। তাহলে তো এই প্রশ্ন উঠবেই যে বুয়েটের আবরার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ হত্যাকাণ্ড সহ ক্যাম্পাসে ছাত্রলীগের যত অরাজকতা, তা নিশ্চয়ই তাদের দলীয় সিদ্ধান্তেই হয়েছে। তাই যদি হয়, তাহলে আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠনের নাম হয় কি করে? কেন আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার সহযোগী সংগঠনগুলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে বিবেচনা করা হবে না? কোটা সংস্কার আন্দোলন ও তৎসংশ্লিষ্ট গণজাগরণকে এদেশের রাজনৈতিক সংগঠনগুলো, দেশপ্রেমিক বিবেক সম্পন্ন মানুষ এবং আমরা কিভাবে দেখছি তা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন।
আজ আমরা স্পষ্ট করে বলছি যে গত 1 জুলাই থেকে যা একটি অত্যাচারী অবৈধ স্বৈরাচারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা সহ সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তারা জাতির ইতিহাসে বীর ও সংগ্রামী যোদ্ধা হিসাবে স্মরণীয় ও বরণীয় হবেন। আমরা স্পষ্ট করে জানাতে চাই যে যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে এই মাত্রায় নেয়ার সম্পূর্ণ দায় সরকার প্রধান ও তার দলের। ছাত্রদের কোটা সংস্কার সংক্রান্ত যে দাবি সরকার আদালতের মাধ্যমে মেনে নিয়েছেন, এই পদক্ষেপ ছাত্র আন্দোলনের শুরুতেই গ্রহণ করলে এত প্রাণ ক্ষয়, এত হানাহানি কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু সরকার প্রধান, দলীয় সাধারণ সম্পাদক কর্তৃক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছেন। এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার গণহত্যা, যার দায় সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর পদদখলকারী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ ও তার দল আওয়ামী লীগকে বহন করতে হবে এবং দেশবাসীর নিকটে জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দেশের জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে দল ও ব্যক্তির চেয়ে দেশ বড়। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, জনগণের পরম অভিপ্রায় এই রাষ্ট্র গঠিত। আপনারা সবাই গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের সেবা করার জন্য আইন ও নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে কোনো অবস্থাতেই আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না, কোনো অবস্থাতেই জনগণের বুকে গুলি চালাতে পারেন না। কারণ আপনাদের মনে থাকা উচিত যে পোশাক পরিধান করে এবং যে অস্ত্র দিয়ে জনতার বুকে গুলি করেছেন তা সেই জনগণের টাকাতেই কেনা। হ্যাঁ, আমরা জানি যে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় আপনারা সরকারের আদেশ মানতে বাধ্য, কিন্তু আপনাদের তো জানা আছে যে এই সরকার জনতার ম্যান্ডেট নিয়ে গঠিত না। ফলে এই সরকারের ব্যক্তিবর্গ তো আপনাদেরকে দেখামাত্র গুলি করার আদেশ দেওয়ারই ক্ষমতা রাখে না। ফলে আপনারা যা করেছেন তা যে কোনো বিবেচনাতেই ন্যায়সঙ্গত হয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা এই সরকারকে সতর্ক করে দিতে চাই যে এই সরকার যে গণহত্যা ঘটিয়েছে এবং হাজার হাজার মানুষকে আহত করেছে, তার একমাত্র সমাধান হচ্ছে এই সরকারের পদত্যাগ। তাই বলবো, আপনারা অবিলম্বে পদত্যাগ করুন এবং জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। এছাড়া আপনাদের কাছে আর কোনো দাবি নাই, কারণ খুনির কাছে খুনির বিচার চাওয়া যায় না। তারপরেও বলি, সেনাবাহিনীকে দ্রুতই বেরাকে ফিরিয়ে নিন। হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্যাতন, হয়রানি তুলে নেওয়া বন্ধ করুন। নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করুন। রাজনৈতিক নেতৃবৃন্দকে আটক করা, রিমান্ডে নেওয়া বন্ধ করুন। নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দিন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করুন এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করুন। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্র নামধারী সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণা করুন। তথ্য প্রবাহ অবাধ করে দিন। ইতিহাস থেকে শিক্ষা নিন, অন্যথায় আপনাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে এই সরকারের পতনের এক দফা দাবি নিয়ে ঐকমত্য রয়েছে। আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি। এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তরের দেশপ্রেমিক জনগণকে একতা গড়ে তোলার আহ্বান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই ছাত্র গণ আন্দোলনের
জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়া সমর্থন জানিয়েছেন, গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন, বিবৃতি দিয়েছেন, গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। মা সালাম, আলহামদুলিল্লাহ।